হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আপনাদের সবাইকে ইংরেজি পত্রিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দ্য ডন পত্রিকার এইমাত্র একটা আর্টিকেল আসছে, সেই আর্টিকেলের কিছু অংশ আলোচনা করব। এই আলোচনাগুলো আমরা যখন করি তখন আমাদের রিয়েল লাইফ সেন্টেন্সেসের মাধ্যমে আমরা গ্রামার ভোকাবুলারিগুলো শিখি। তো আমরা ইনভেন্টেড কোনো সেন্টেন্সের চাইতে যদি রিয়েল লাইফ সেন্টেন্স থেকে ইংরেজি শিখি তাহলে এটা বেশি ক্যাচি হয়, বেশি মেমোরিতে থাকে। তো এখানে 4 ঘন্টা আগে নিউজটা তো বলছে ট্রাম্প, এখানে সাবজেক্ট হচ্ছে ট্রাম্প অর্ডার্স। ট্রাম্প অর্ডার করেছে, এটা প্রেজেন্ট সিম্পল ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্ডার্স। তো ট্রাম্প অর্ডার করেছে কাকে? প্যান্টাগন। প্যান্টাগনকে, এটা হচ্ছে অবজেক্ট। প্যান্টাগন হচ্ছে আমেরিকার ডিফেন্স প্রতিরক্ষা বিভাগের হেডকোয়ার্টার। প্যান্টাগন, তারপরে যদি দেখি প্যান্টাগন বলছে দ্য প্যান্টাগন ইউজ মিলিটারি হেডকোয়ার্টার্স, আমেরিকার মিলিটারি হেডকোয়ার্টার লোকেটেড ইন আর্লিংটন কাউন্টি, ভার্জিনিয়া, জাস্ট অ্যাক্রস দ্য পটোমেক রিভার অফ ওয়াশিংটন DC. The building acts as the nerve center for US military. অর্থাৎ এই যে বিল্ডিংটা, প্যান্টাগন একটা যে বিল্ডিংটা অথবা যে প্রতিষ্ঠানটা, এটা তাদের ডিফেন্স সিস্টেমের প্রধান ভিত্তি। তো এখানে কিছু ইনফরমেশন প্যান্টাগন সম্পর্কে দেওয়া আছে। তো আমরা জানলাম যে প্যান্টাগন হচ্ছে আমেরিকার একটা মিলিটারি হেডকোয়ার্টার্স। এখানে বলছে ট্রাম্প প্যান্টাগনকে অর্ডার দিয়েছে টু কাট ব্যাক। কাট এখানে ইনফিনিটিভ, নন ফাইনাইট ভার্ব। এটা যেমন ফাইনাইট ভার্ব FV, আর আপনার এই কাটটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। একটা সেন্টেন্সে যখন একটা ফাইনাইট ভার্ব থাকি তখন যদি সাবজেক্ট ছাড়া আরেকটা ভার্ব পেয়ে যাই তখন আমরা সেই ভার্বটাকে নন ফাইনাইট ভার্ব করে দিই। নন ফাইনাইট ভার্ব মানে ইনফিনিটিভ পার্টিসিপল জেরান্ড করে দিই আমরা। এখানে 3টা নন ফাইনাইট ভার্ব, ইনফিনিটিভ, পার্টিসিপল, জেরান্ড। তো ট্রাম্প অর্ডার্স প্যান্টাগন টু কাট ব্যাক মিলিটারি এক্সারসাইজেস, অর্থাৎ আমেরিকা অথবা প্যান্টাগন অথবা US মিলিটারি একটা মিলিটারি এক্সারসাইজ বলতে ড্রিলিং করা, কোনো দেশের সাথে মিলিটারি প্রশিক্ষণ করা, সে প্রশিক্ষণ কম করার জন্য বলছে। কাট ব্যাক অর্থ সম্পূর্ণ বাতিল করা না, ক্যান্সেল করার জন্য না, বাট কাট ব্যাক হচ্ছে তাদের যে শিডিউল কমানো উইথ সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়ার সাথে। আমরা জানি যে দক্ষিণ কোরিয়া আমেরিকার একটা লং হিস্ট্রিক্যাল অ্যালাই। তারপরও আইরনি অথবা খুব সারপ্রাইজে ডোনাল্ড ট্রাম্প সাউথ কোরিয়ার সাথে এই ড্রিল করতে অথবা মিলিটারি এক্সারসাইজ অথবা কোঅপারেশন করতে কমিয়ে করতে বলছে, নির্দেশ দিয়েছেন। তো এটার কারণ হচ্ছে 3টা কারণ আছে। একটা হচ্ছে আমরা আর্টিকেলগুলো পড়ার সাথে সাথে দেখব দ্য US প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হ্যাজ ইনস্ট্রাক্টেড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে অর্ডার আর ইনস্ট্রাক্ট এক কথাই। হ্যাঁ, তো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কী হয়, এরকম একটা সাবজেক্ট বসে, তারপরে হ্যাজ বসে, তারপরে মূল ভার্বের V3 ফর্ম বসে। ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিয়েছে দ্য প্যান্টাগন টু সাবস্টেন্সিয়ালি রিডিউস। তো টু সাবস্টেন্সিয়ালি রিডিউস এটা একটা ইনফিনিটিভ। ইনফিনিটিভের মাঝখানে, ইনফিনিটিভ জানি আমরা যে ইনফিনিটিভের জন্য একটা টু লাগে আর একটা রিডিউস ভার্ব লাগে। মাঝখানে যদি এরকম টু এবং ভার্বের মাঝখানে যদি এরকম অ্যাডভার্ব থাকে এটাকে আমরা স্প্লিট ইনফিনিটিভ বলি। স্প্লিট ইনফিনিটিভ। টু সাবস্টেন্সিয়ালি রিডিউস 10 days অফ জয়েন্ট মিলিটারি এক্সারসাইজেস উইথ সাউথ কোরিয়া। বলছে সাউথ কোরিয়ার সাথে 10 দিনের যে মিলিটারি ট্রেনিং আছে, এক্সারসাইজেস যদি আমরা ট্রেনিং মনে করি, ট্রেনিং আছে, সেটা 10 দিনের যে ট্রেনিং আছে সেটা কমিয়ে ফেলার জন্য বলছে। সাবস্টেন্সিয়ালি বড় অংশ কমিয়ে ফেলার জন্য বলছে। অ্যাজ, এটা একটা সাবঅর্ডিনেট কনজাংশন, একটা নতুন ক্লজ শুরু করবে। যেহেতু they were about to get as they were about to get underway, অর্থাৎ এই যে মিলিটারি এক্সারসাইজ এটা শীঘ্রই শুরু হবে। বি, যখন আমরা অ্যামিজার ওয়াজওয়ার পাবো, তারপরে এরকম 2+ ভার্ব পাবো, তখন যেটা ভবিষ্যতে শুরু হবে এরকম জিনিস বোঝানোর জন্য। অ্যাবাউট টু স্টার্ট সামথিং। তো বলছে এরকম একটা মিলিটারি ট্রেনিং শুরু হওয়ার কথা আছে, সেটা 10 দিনের, সেটা কমানোর কথা বলছে।
সাইটিং দ্য, তিনি কমানোর কারণ হিসেবে বলছে সাইটিং দ্য কস্ট অফ দ্য ড্রিলস, এই যে কারণগুলো বলছে এগুলো তো খুব কস্টলি ড্রিলের, এখানে যেটা ড্রিলস সেটাই হচ্ছে মিলিটারি এক্সারসাইজেস, সেটাই হচ্ছে ট্রেনিং, বলছে যেগুলো খুব কস্টলি, এগুলো অনেক মানে ব্যয়বহুল। এবং আরেকটা কারণ বলছে শিওলস রিফিউজাল, রিফিউজ যে ভার্ব আছে সেটার নাম হচ্ছে রিফিউজাল। তো সিউল অর্থ হচ্ছে দক্ষিণ কোরিয়ার রাজধানী, এই মানে যখন রাজধানী বলে তখন সিউল দক্ষিণ কোরিয়াকে বলছে, যেহেতু দক্ষিণ কোরিয়া রিফিউজ করছে টু টেক পার্ট ইন, এখানে হচ্ছে একটা গ্রুপ বা বলছে যেহেতু দক্ষিণ কোরিয়া মানে অংশগ্রহণ করেনি ইন অ্যাকশনস এগেনস্ট ইরানের বিরুদ্ধে নেওয়া যে অ্যাকশনগুলো, যে নির্দেশনা ছিল আমেরিকা থেকে, সেগুলোতে দক্ষিণ কোরিয়া অংশগ্রহণ করার না কারণেই দক্ষিণ কোরিয়ার সাথে ডোনাল্ড ট্রাম্প এই অসহযোগিতা করছে, রয়টার রিপোর্টস, এবং এই কথাগুলো রয়টার্স বলছে। আওয়ার্স বিফোর এক্সারসাইজ মানে ড্রিলস অথবা মিলিটারি ট্রেনিং, এই মিলিটারি ট্রেনিং দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার সাথে দক্ষিণ কোরিয়ার অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়ার আওয়ার্স কয়েক ঘন্টা আগেই, কয়েক ঘন্টা শিডিউলকৃত কয়েক ঘন্টা আগেই, অর্থাৎ আওয়ার্স বিফোর এক্সারসাইজ ওয়ার শিডিউল টু বিগিন, ওয়ার শিডিউল এখানে মূল বার, অর্থাৎ শিডিউল করা যে তাদের এক্সারসাইজ আছে সেটা কয়েক ঘন্টা আগে ট্রাম্প বলেছিল অন হিজ ট্রুথ সোশ্যাল সাইট, তার নিজের সম্ভবত একটা ফেসবুকের মতো বা টিকটকের মতো ট্রুথ সোশ্যাল সাইট আছে, সেখানে সে বলছে দ্যাট অলদো ইট ওয়াজ টু লেট টু ক্যান্সেল দ্য ড্রিলস এন্টায়ারলি, বলছে যদিও ইট ওয়াজ টু লেট, এখন ভালো অনেক দেরি হয়ে গেছে, টু ক্যান্সেল দ্য ড্রিলস এন্টায়ারলি, সম্পূর্ণ ড্রিলটি ক্যান্সেল করা খুব দেরি হয়ে গেছে। হি ওয়াজ নট হ্যাপি, আমি খুশি নই, ডোনাল্ড ট্রাম্প বলছে তিনি সন্তুষ্ট নয় যে দ্যাট দ্য ইউএস হ্যাড প্রিভিয়াসলি অ্যাগ্রিড টু পার্টিসিপেট, অর্থাৎ ইউএস আগে বলছে যে আমরা, এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স, প্রিভিয়াসলি অ্যাগ্রিড, আমেরিকা বলছে তোমাদের সাথে আমরা কি করব, পার্টিসিপেট করবো, অ্যান্ড হাইলাইটেড হিজ ভেরি গুড রিলেশনশিপ, বলছে ইউএস হ্যাড প্রিভিয়াসলি অ্যাগ্রিড, আমেরিকা একসময় কথা দিয়েছিল, পার্টিসিপেট অ্যান্ড হাইলাইটেড হিজ গুড ভেরি রিলেশনশিপ, যে তার ভালো সম্পর্ক আছে উইথ নর্থ কোরিয়ান লিডার কিম জং উন, বলছে আমার সাথে তো অনেক ভালো সম্পর্ক আছে কিম জং উনের সাথে, তো তিনি আনন্দিত হবে না। তো এখানে যে কারণগুলো, সেই কারণগুলো আরেকটা কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বলতেছে তার সাথে নাকি উত্তর কোরিয়ার কিম জং উনের সাথে ভালো সম্পর্ক আছে, তিনি ভেরি গুড রিলেশনশিপ দিয়ে এটা বোঝাইছে, এগুলি ডিরেক্ট যে স্পিচটা আছে ডিরেক্ট কোট করা আছে। এবং তিনি আবার এটাও বলছে নট হ্যাপি, কিম জং উন খুশি হবে না যদি আমরা ডিল করি, আমরা জানি দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক ভালো না দুই কোরিয়ার সাথে, তো দক্ষিণ কোরিয়ার সাথেই থাকে আমেরিকা সব সময়, তো সেই হিসেবে বলছে যে না আমি তো একবার সিঙ্গাপুরের মিটিংয়ে কথা দিয়েছি যে আমি তোমার সাথে তোমার দক্ষিণ কোরিয়াকে আর হেল্প করবো না। তারপর বলছে দিস এক্সারসাইজেস আর নট অনলি কস্টলি, বলছে এই এক্সারসাইজগুলো শুধু ব্যয়বহুলই নয়, এখানে নট অনলি যখন আমরা পাবো তখন এটা কো রিলেটিভ কনজাংশন, আমরা একটা বাট অলসো পাবো, বাট সেন্ড আ সিগনাল দ্যাট ইজ টোটালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড হোস্টাইল, এবং এই ড্রিলের মাধ্যমে, এই এক্সারসাইজের মাধ্যমে এগুলো শুধু আমাদের টাকাই খরচ হবে না, বাট আমরা একটা সিগন্যাল পাঠাচ্ছি উত্তর কোরিয়াকে যে আপনার আমার শত্রু, যেটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট। টু কারেন্টলি দ্যাট অ্যাজ লং অ্যাজ ডোনাল্ড ট্রাম্প হ্যাজ বিন প্রেসিডেন্ট, বলছে যতদিন পর্যন্ত আমি প্রেসিডেন্ট ছিলাম ততদিন পর্যন্ত তো উত্তর কোরিয়ার সাথে আমার ভালো সম্পর্ক ছিল, হ্যাজ বিন আনথ্রেটেনিং, বলছে ততদিন ধরে তো আমরা উত্তর কোরিয়া আমাদের সাথে, এখানে হ্যাজ বিন আনথ্রেটেনিং, এখানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এতদিন ধরে তারা আমাদের সাথে ভালো সম্পর্ক রাখছে, অ্যান্ড রেসপেক্টফুল, এবং তারা আমাকে সম্মান করছে, ট্রাম্প এটা বলছে। তো ট্রাম্প যে ট্রুথ সাইটে যে তার যে মেসেজটা দিয়েছে এটা হচ্ছে এই মেসেজ, তো আপনারা রয়টার্স এই নিউজের সম্পূর্ণ অংশ পাবেন। তো সবাই ভালো থাকবেন।